नमस्कार कुकिंग एंड ब्लग वाइटीते आपनादेर सबाइके स्वागत। आज के शेयर करछि मैंगो फ्रुटी रेसिपि। एकदम घरोया पद्धतिते এই রেসিপিটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে, দোকানের থেকেও সুস্বাদু হয়ে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে রেসিপিটা ট্রাই করবেন। তো এই ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম আর একটা কাঁচা পাকা আম নিয়েছি। এখন বাজারে পাকা আর কাঁচা পাকা দুটো আমই পাওয়া যাচ্ছে। আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবেন। সবার আগে আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো রেসিওটা কিন্তু অবশ্যই মনে রাখবেন 2:1, মানে দুটো পাকা আমের সাথে একটা কাঁচা আম। টোটাল ওজন হয়েছে আমার 1 কেজি। কাঁচা পাকা আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এদের আটিটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে আমের পাল্পগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আমি এরকমই সুস্বাদু সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, একদম ঘরোয়া পদ্ধতির। তো আপনারা যদি আমার রেসিপি ভালোবাসেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পেলেন আম ভালোভাবে আমি কেটে নিয়েছি, আটিগুলো বাদ দিলাম। আপনারা কিন্তু এই আমের পাল্পটা বের করার জন্য বটিরও ব্যবহার করতে পারেন। এবার এই আমের পাল্পগুলোকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। তারই সাথে যোগ করে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর ঢেকে নিয়ে আমটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কয়েক সেকেন্ড সময় ধরে আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরেও যদি চান আপনারা এটা ছেঁকে নিতে পারেন, আর না চাইলে সরাসরি এটা কড়াইতে দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে আমি প্রেফার করব এটা ছেঁকে নেওয়ার। ছেঁকে নিলে এর মধ্যে কোনো রকমের আমের আঁশ খোসা কোনো কিছুই থাকবে না। তাতে আমের যে জুস বা ফ্রুটি তৈরি হবে সেটা একদম স্মুথ হবে, খেতেও কিন্তু মজা পাবেন। তো একটা ছাঁকনির মাধ্যমে সমস্ত আমের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমের পাল্প ছেঁকা হয়ে গেছে। এবার এক্সট্রা যেইটা পড়ে রয়েছে সেটা আমি ফেলে দেব। তারপর এই স্মুথ আমের পাল্পটাকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরই সাথে যোগ করে দেব 2 চামচ পরিমাণ ভিনিগার। এতে ফ্লেভারটা ভালো আসে আর আমের ফ্রুটি বা আমের জুস অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারেন। গ্যাসের ফ্লেমটা অন করে আমের পাল্পটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আমটা গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন কিভাবে বড় বড় বুদবুদ তৈরি হচ্ছে। এখানেই বুঝতে হবে যে আমের পাল্পটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে। আর এই আমের পাল্প ফোটাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মানে এটা রান্না করে নিতে মোটামুটি আমার 7-8 মিনিট সময় লেগেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেই বাকি প্রসেসটা করে নিতে পারেন। তো আমি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তারপর এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। এইভাবে মাঝে মধ্যে মেশাতে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি যোগ করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কেজি আমের পাল্পের মধ্যে 2 লিটারের মতন জল যোগ করেছি। মিষ্টির পরিমাণটা আমি যেটা বলেছি সেটা পারফেক্ট। তবে আপনারা যদি আরও একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু 1 কাপের জায়গায় 1.5 কাপ চিনিও ব্যবহার করতে পারেন। তবে যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি। খুব ভালোভাবে আমের পাল্প জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন এর কনসিস্টেন্সি একদম পারফেক্ট আর কালারটা একদম অ্যাট্রাকটিভ এসেছে, পুরো দোকানের মতন। দোকানের থেকেও এমনকি আমি বলবো বেশি ভালো এসেছে। আর খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছে, কোনো রকমের ভেজাল ছাড়া একদম ঘরোয়া পদ্ধতিতে। এরকম যদি ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। সব কিছুটা মিশিয়ে নেওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে 2 ঘন্টা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর গ্লাসের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি। আর একটা কথা বলি, আপনারা সংরক্ষণ করতে চাইলে জল যোগ না করে ফুটিয়ে নেওয়া আমের পাল্পটাকে একটা শুকনো কাচের বয়ামের মধ্যে ভরে ফ্রিজে রাখলেই আপনারা 6 মাস পর্যন্ত আরামসে এটাকে সংরক্ষণ করতে পারেন। তারপর যখনই খেতে ইচ্ছা করবে অল্প একটু পাল্প বের করে জলের মধ্যে গুলে নিলেই আপনাদের ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ফ্রুটি রেডি হয়ে যাবে। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো বলবো দারুণ টেস্টি হয়েছিল, একবার অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। তারপর কিন্তু আপনারা দোকানেরটা
টকটা খেতে চাইবেন না। তো রেসিপি যদি আজকে ভালো লাগে, কমেন্ট, লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।